সেই বন্যাটা কেন হয়, এই বন্যা কাদের জন্য, কাদের সৃষ্ট, সে আলোচনায় যাবার আগে এটা তো দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু শর্ট টার্মে যে বিষয়গুলো করা যায় সেটা হচ্ছে যে আমার মনে হয় সরকারের সর্বোচ্চ দিয়ে হলেও অন্যান্য জায়গায় কোনো বরাদ্দ যদি কাটছাট করেও হয়, আপাতত যে মানুষগুলো এখানে আছেন তাদের বাঁচানোর জন্য যা যা প্রয়োজন সেটা আমার মনে হয় করা উচিত। সরকারের যদি ফান্ড সমস্যা মনে করে, তাহলে আমাদের কাছে যদি ইন্ডিভিজুয়ালিও যদি বলে যে আমাদের ধরে দিক, প্রয়োজনে মানুষ এক একজনকে ধরে দিক, আমাকে ধরে দিক, আমাকে বলুক যে 1 লাখ টাকা দিতে হবে, আরেকজনকে বলুক, এরকম তারা 2-4 হাজার মানুষের লিস্ট করুক, এই মানুষকে তাদের দিতে হবে, আমরা তাদেরকে দিয়ে দেব। তারপরেও খুব দ্রুততার সাথে এই মানুষগুলোর যা করা প্রয়োজন এই কাজটা করার জন্য তাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে কখনো এই ফান্ড কালেকশনের এই জিনিসটাতে আমি যাই না, কারণ হচ্ছে এটাতে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন দেশ এই মুহূর্তে একটি সংকটকালীন সময় পার করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে এক দফা আন্দোলন এবং আন্দোলন পরবর্তী বিভিন্ন ধরনের সহিংসতার কারণে ইতিমধ্যেই আমরা ক্রান্তিকাল পার করছিলাম। আপনারা জানেন দেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি টাকা ঋণের মধ্যে দেশ রয়েছে। এই মুহূর্তে আমরা দেশের দায়িত্ব নিয়েছি, কিন্তু 15 দিনের মাথায় একটি বড় প্রাকৃতিক এবং একই সাথে মানবসৃষ্ট দুর্যোগের মুখোমুখি আমরা হয়েছি। প্রবল বৃষ্টিপাত, ভারতের অববাহিকায় ডম্বুর গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশে হঠাৎ ফ্ল্যাশ ফ্লাডের আকারে সেটি ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ দেশের প্রায় 10টিরও উপরে জেলায় আঘাত হানে। ভারত কোনো প্রকার সতর্কতা ছাড়াই এই গেটটি খুলে দেয়। প্রায় 31 বছর পর প্রথমবারের মতো এই গেটটি খোলা হয়। তো আমরা উদ্বেগ প্রকাশ করছি এবং একই সাথে সারা দেশের সকলকে জাতীয় ঐক্য গঠন করে এই সংকট মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ঠিক যেভাবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা জাতীয়ভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছিলাম, ঠিক একইভাবে দেশের জনগণকে যার যার জায়গা থেকে লজিস্টিক সাপোর্ট দিয়ে এই বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমাদের প্রায় 18,500 যে রেজিস্ট্রেড যুব সংগঠন আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি তারা যেন বন্যার্তদের পাশে দাঁড়ায়। একই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ত্রাণ সংগ্রহ করছেন টিএসসিতে এবং প্রায় 50টি বোট তারা বন্যা দুর্গত এলাকায় পাঠিয়েছেন উদ্ধার কার্যের জন্য এবং আরও 200টি বোট আজকে যাওয়ার কথা। তো সার্বিকভাবে সারা দেশের জনগণকে আবার আহ্বান জানাই, যারা ব্যবসায়ী আছেন আপনাদেরকেও আহ্বান জানাই, দেশের এই সংকটকালে আপনারা এগিয়ে আসুন এবং এই পরিস্থিতি মোকাবেলায় গেলে সমস্যা আছে, নানান ধরনেরই হয়। আমার নামে সোশ্যাল মিডিয়াতে আপনার ফেসবুক পেজ টেজ খোলা, অনেকে এইভাবে টাকা টুকা তুলছে, বিকাশ নাম্বার দিয়ে সেখানে এগুলো করছে। আমি আপনাদের সবাইকে এই ব্যাপারে সচেতন থাকবার অনুরোধ করছি। আমি কখনোই এই বিকাশ নাম্বার দিয়ে আমি কোনো মানুষকে দান করতে গেলে এইভাবে ওয়াজ মাহফিল করা যায়, তারপরে স্লোগান টোগান দিয়ে আমি দান করি না। আমার যতটুকু সামর্থ্য আছে, আমি যাকে পারি অতটুকু আমি করি। তো যারা আমার নামে ফেসবুক খুলে তারপরে এই ধরনের করছে, তাদেরকে কারা টাকা দিচ্ছে সেটা একান্ত আপনাদের দায়িত্বে আপনারা দেবেন। আমার সেটার সাথে কোনো সংশ্লিষ্টতা নাই, এটা আগে বলে দিলাম। আর ফেসবুকের ভেতরে দেখলাম যে আমার নামে পেজ খুলে তারপর লিখেছে যে 2জন উপদেষ্টার নাম ধরে, নাহিদ এবং আসিফ, তাদের নাম ধরে বলেছে যে তাদের অ্যাকাউন্টের কি টাকা টুকা এগুলো নিয়ে আলাপ করেছে সেখানে। তো আমি এই ধরনের কোনো কথাবার্তা বলি নাই। আসিফ, নাহিদ সহ ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টাদের যারা এইখানে আছেন তাদের উপরে আমার এখনো শতভাগ ভরসা বিশ্বাস আছে যে তারা বাংলাদেশকে ঠিক যেই দিকে আমাদের দেশের যাওয়া উচিত সেই দিকেই তারা নিয়ে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি। তো তাদেরকে নিয়ে এখনো কোনো খারাপ মন্তব্য করার মতো সময় এখন পর্যন্ত আমি মনে করি না এসেছে। যাই হোক, সেটা অন্য আলাপ। এটা আপনারা সচেতন থাকবেন, আমার নামে যেন কেউ এই ধরনের কোনো পোস্ট এগুলো করলে এই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। আমার ইউটিউব চ্যানেলে প্রতিটা ভিডিওতে আমার যে পেজ, সেই পেজের লিঙ্ক দেওয়া আছে, এর বাইরে আমার আর কোনো ফেসবুক পেজ নাই। তো যেটা শুরুতে বলেছিলাম যে বন্যাটা কেন হচ্ছে, খুব একদম অন্তর থেকে শান্তি পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সময় গত রাতে আপনার মিছিল হলো। সেই মিছিলে দেখলাম ভারত বিরোধী নানান ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। ভারত যদি বন্যায় যদি মানুষ মরে, তারপরে বলছে যে 7 সিস্টার
দেবো আলাদা করে, এই ধরনের কি কি স্লোগান দিয়েছে, খুব খুব ভালো লেগেছে। তারা যুদ্ধ করতে চায়, কিভাবে করতে চায়? অর্থনৈতিক যুদ্ধ করতে চায়, আমাদেরকে পেঁয়াজ দেবে না। পৃথিবীতে বাজার তৈরি করার জন্য বিক্রেতারা ঘোরে, ক্রেতা কখনো কেনার জন্য বিক্রেতা ই করে না। অতএব আমাদেরকে ভারত পেঁয়াজ মাগনা দেয় না, ভারত আমাদেরকে গরু ফ্রি এমনিতেই দেয় না। তারা বিশ্বের বিভিন্ন দেশে গরু রপ্তানি করে, মাংস রপ্তানি করে। সো আমাদেরকে যে খালি আমরাই নিচ্ছি এরকম কোনো কিছু না। তারা যদি না দেয়, আমাদের দেশে যেই এই শিল্পটা আছে, যে গবাদি পশু উৎপাদন শিল্প আছে, সেটা ভালো হবে। তাদের দেশ থেকে যদি আমরা ডিম না কিনি, মুরগি না কিনি, আমাদের দেশে ফার্ম হবে, মুরগির খামার হবে। তারা আমাদেরকে চিকিৎসা নেওয়ার জন্য খোটা দেয়, আমি মেনে নিচ্ছি যে আমরা চিকিৎসা নিতে সেখানে যাই, কিন্তু আমাদের সরকার যদি চায় এই দেশে ভালো মানের হাসপাতাল তৈরি করবে, এই দেশের ডাক্তারদেরকে সুযোগ সুবিধা দিয়ে এই দেশের এই হাসপাতালের এই চিকিৎসা খাতে যে দুর্নীতি আছে সেগুলোকে ঠিক করে বাংলাদেশের চিকিৎসা খাত ঠিক করবে, আমি মনে করি একজন মানুষও ভারতে যাবে না। যখন ভারতে বাংলাদেশের মানুষ না যাবে, এটা ভারতের বাংলাদেশের মানুষের কাছ থেকে তাদের টাকা ইনকামের সবচাইতে বড় খাত। এই খাত বন্ধ করে দেন, ভারত অনেক সোজা হয়ে যাবে। তারা চিনি দেবে না, গরু দেবে না, আলু দেবে না, পেঁয়াজ দেবে না, দরকার নাই, আমরা না খেয়ে থাকবো। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি বলে রাখলাম, বাংলাদেশের মানুষ 10 বছর আলু খাবে না, পেঁয়াজ খাবে না, লবণ খাবে না, চিনি খাবে না, তারপরও ভারতকে শিক্ষা দিতে এই দেশের মানুষ প্রস্তুত। আর যুদ্ধ করতে চায়, ভারত জীবনে কোনোদিন আমাদের সাথে স্থল যুদ্ধ করবে না, সম্মুখ যুদ্ধে কোনোদিন ভারত আমাদের সাথে লাগতে আসবে না, তারা পারবেও না। আর পারমাণবিক হামলা করবেন, বড় ভাই ওইদিকে আছে। বাংলাদেশের উপরে যদি পারমাণবিক হামলা বা এই ধরনের কোনো হুমকি বা মানে প্র্যাকটিক্যালি যদি এই ধরনের কোনো কিছু করা হয়, সেটার জন্য পাকিস্তান সাথে সাথে সেটার জবাব দেবে, আমি বিশ্বাস করি। আপনি এই আন্দোলনে দেখেন, পাকিস্তানে এখন যে আন্দোলন চলছে সরকার বিরোধী, এই সরকার পতন আন্দোলনে যতগুলো পাকিস্তানের পতাকা আছে ততগুলো বাংলাদেশের পতাকা আছে। পাকিস্তানের মানুষ আমাদের শত্রু না। এই দেশের শেখ মুজিব এই বদমাইশ ক্ষমতায় আসার জন্য রয়ের সাথে মিলে রয়ের যেই পরিকল্পনা সেটা বাংলাদেশে বাস্তবায়ন করেছে। আদমজি জুট মিলে কারা মানুষ মেরেছিল, 14ই ডিসেম্বরে কারা মানুষ মেরেছিল, এগুলো নিয়ে বহু তদন্ত করা দরকার আছে। বাদ দিলাম সেগুলো, সেই মুসলমানের ঘরে উঠছে, কিন্তু রক্তটা তো হিন্দুদেরই, ওই হিন্দুদের প্রতি টান ছিল। বাংলাদেশের সাথে এই পাকিস্তানের এই যে এগুলো আপনার রয়ের হয়ে তারপরে কাজ করে দুই দেশের ভিতরে যুদ্ধ বাজাইছে। সো এই শেখ মুজিব হচ্ছে আপনার আমাদের যেই ক্ষতি, সেই ক্ষতির শুরুটা করে দিয়ে গেছে, সেটার পরেরটা শেখ হাসিনা করেছে। সো সেখান থেকে বের হইতে আমাদের সময় লাগবে, কিন্তু আমি মনে করি এই পদক্ষেপগুলো নিতে দেরি হয়ে যাচ্ছে। আমাদের যে এই জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত খুব দ্রুত পরিবর্তন করা উচিত। কারণ আরেক দেশের কোনো নকল করা গানের আপনার লিরিক কখনো বাংলাদেশের হইতে পারে না, জাতীয় সঙ্গীত হইতে পারে না। এটাতে যদি কারো কোনো আপত্তি থাকে, কারো কোনো তর্ক বিতর্ক থাকে, কারো কোনো সন্দেহ থাকে, তাহলে আমার কাছে আসতে পারেন, আমাকে তিনি আপনার দিবেন, এভিডেন্স দিবেন, আমি এভিডেন্স দিব। যদি আমি প্রমাণ করতে পারি যে সে এই রবীন্দ্রনাথ ঠাকুর এটা চুরি